মক্কার 10,000 সৈন্য মদিনার দরজায় হাজির। তাদের বিশ্বাস ছিল জয় তাদেরই হবে, কারণ তখন বাচ্চা, বৃদ্ধ, ইহুদি, মুসলিম সব মিলিয়ে মদিনার মোট জনসংখ্যা এই বাহিনী প্রায় অর্ধেকও ছিল না। আর মুসলিমদের হয়ে যুদ্ধ করার মতো সৈন্য ছিল মাত্র 3,000। মুসলিমরা শুধু এই 10,000 যোদ্ধার বিরুদ্ধে লড়েনি, লড়েছিল বিশ্বাসঘাতক ইহুদিদের বিরুদ্ধেও। এক পাশে মক্কার 10,000 বাহিনী, আর অন্য পাশে বন্ধুরূপে থাকা বিশ্বাসঘাতক ইহুদিরা এই বিশ্বাসঘাতকতা তখন করেছে যখন সমস্ত মুসলমান মক্কার 10,000 বাহিনীর বিরুদ্ধে লড়তে যুদ্ধের ময়দানে ছিল। খন্দকের যুদ্ধ, যে যুদ্ধের একটি মাত্র কৌশল বদলে দিয়েছিল পুরো যুদ্ধ পরিস্থিতি। জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। উহুদের যুদ্ধে জয় পেয়ে আবু সুফিয়ান পুরো আত্মবিশ্বাসে চলে এলেন। এবার তো মুসলমানদেরকে ছাড়বই না, তাদের সবাইকে এক এক করে হত্যা করব। শুরু করলেন 10,000 সৈন্যবাহিনী সংগ্রহ করা। অপরদিকে মদিনার সব মিলিয়ে জনসংখ্যা মাত্র 4,000। কাফিরদের খবর পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জরুরি সভা ডাকলেন। সবাই জানতো সরাসরি যুদ্ধ খুব কঠিন। এই সবাই ছিলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, মদিনা 3 পাশে পাহাড়ে ঘেরা, তাই 3 পাশ থেকেই সুরক্ষিত, শুধু উত্তর দিকটা বন্ধ করতে হবে। আর ভেতরের ইহুদিরা তো আমাদের বন্ধু, তাদেরকে নিয়ে সমস্যা নেই। তাহলে উত্তর দিকে বড় গর্ত করে প্রতিরক্ষা বানালে কেমন হয়? তাহলে শত্রুরা মদিনার ভেতরে ঢুকতে পারবে না। এরপর প্রতি 10 জন সাহাবীকে 120 ফুট করে জায়গা খুঁড়তে বলা হলো। তার মানে একজন সাহাবীর প্রায় 12 ফুট লম্বা এবং প্রায় 20 ফুট গভীরতার গর্ত খুঁড়তে হয়েছিল। আর সাহাবীরা এই কাজ করছিলেন যে এমন খোদায়, যে খোদার যন্ত্রণায় তারা পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছিল। অল্প সময়ে তারা মদিনার উত্তর পাশে প্রায় 6 কিলোমিটার লম্বা গর্ত খুঁড়লেন, যার গভীরতা ছিল প্রায় 20 ফুট। বুঝতে পারছেন, 20 ফুট মানে প্রায় 2 তলা বিল্ডিংয়ের সমান গর্ত। আর এই গর্ত লম্বায় ছিল প্রায় 6 কিলোমিটার, যা 36টি বড় ফুটবল মাঠের সমান। এই গর্ত খোলার সময় বড় একটি পাথর সামনে এলো, যা ভাঙতে পারছিল না কেউ। সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এটা তো আমাদেরকে সমস্যায় ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাতুড়ি নিয়ে আঘাত করলেন এবং বললেন, শাম আমার, আমি এখন শামের প্রাসাদ চোখের সামনে দেখতে পাচ্ছি। এরপর আবার আঘাত করলেন, বললেন, ইরানও আমার, আমি এর প্রাসাদও দেখছি। তৃতীয়বার আঘাত করে পাথরগুলোকে ছোট ছোট করে ফেললেন এবং বললেন, ইয়েমেনের চাবিও আমার হাতে। এই কথা শুনে মদিনায় থাকা মুনাফিকেরা হাসাহাসি করলো যে তাদের পেটে ভাত নেই, আর মক্কার 10,000 সৈন্য তাদের সামনে, তারা এত স্বপ্ন দেখে কিভাবে? ওখানে উপস্থিত সাহাবীরা এই পাথর ভাঙতে দেখে অবাক হয়ে গিয়েছিল। কিন্তু শাম, ইয়েমেন, পারস্য বা ইরান তৎকালীন সুপার পাওয়ার ছিল, এগুলো মুসলমানদের হাতে আসবে কিভাবে? কিন্তু আমরা জানি এই পুরো এলাকা একসময় মুসলমানদের অধীনে চলে এসেছিল। এদিকে মদিনার প্রান্তরে শত্রুরা এসে তো অবাক, এরা কি মানুষ? এত অল্প সময়ে এত বড় নদীর মতো গর্ত তারা কিভাবে করলো? দুপক্ষ মুখোমুখি দাঁড়ালো, তবে দূর থেকে একে অপরকে দেখা ছাড়া কিছুই হলো না। কেউ যদি এই খন্দক বা গর্তের কাছাকাছি আসতো, মুসলিমরা তাকে তীর ছুঁড়ে মারত। প্রায় 1 মাস এভাবেই চলল। শেষে একদল কাফির রেগে গিয়ে খন্দক পার হওয়ার চেষ্টা করে। তাদের মধ্যে ছিল আবু জাহেলের ছেলে, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝাঁপিয়ে পড়লেন আর তাদের নেতাকে মেরে ফেললেন। বাকিরা সবাই এটা দেখে পালালো। মক্কার লোকেরা হেরে যাচ্ছে মনে হচ্ছিল। তখন আবু সুফিয়ান নতুন কৌশল আনলেন। সে বলল, আমরা তো মদিনায় ঢুকতে পারবো না, তাহলে আমরা ভেতরের ইহুদিদের ব্যবহার করি। ইহুদিরা মুসলমানদের পছন্দ করে না, তাদেরকে রাজি করাতে পারলে মুসলমানদের ঘরে হামলা করানো যাবে। মুসলমানরা যখন ঘর বাঁচাতে পিছনে হটবে, আর আমরা আক্রমণ চালাবো। এই প্রস্তাবে ইহুদিরা সরাসরি রাজি হলো। মদিনার মুসলমানদের সাথে জোট ভেঙে দিল এবং মদিনা সনদের বিপক্ষে চলে গেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিল, চলুন কাফিরদের একদলকে প্রস্তাব দেই, মদিনার ফসলের 1/3 তাদেরকে দিয়ে দিব। কিন্তু সাহাবারা বললেন, এটি যদি আল্লাহর নির্দেশ হয় তাহলে এই চুক্তি আমরা করব, কিন্তু পরিবার বাঁচাতে এত বড় ছাড় দেব না, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব।
পরিস্থিতি টান টান, অনেকে মনোবল হারাচ্ছিলেন। ঠিক তখন নিল এক বিশাল মোড়। এক ব্যক্তি এসে বললেন, আমি গোপনে ইসলাম গ্রহণ করেছি, কিন্তু কেউ জানে না, কাউকে আমি বলিনি। তারপর সে বলল, আমি কিভাবে সাহায্য করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যা পারো করো, আমরা এখন কঠিন সময় পার করছি। তারপর সে গেল ইহুদিদের কাছে এবং বলল, মক্কার লোকেরা বিশ্বাসঘাতক, তারা হেরে গেলে তোমাদের এখানে রেখেই চলে যাবে। এরপর মুসলমানরা তোমাদেরকে ছাড়বে না, তাই গ্যারান্টি হিসেবে তাদের থেকে কিছু বন্দি নাও। তারপর সে মক্কা কাফিরদের কাছে গেল এবং আবু সুফিয়ানকে বলল, ইহুদিরা কারো প্রতি বিশ্বস্ত নয়, তারা মুসলমানদের পাশে। যদি ইহুদিরা আমাদের থেকে বন্দি হিসেবে কাউকে খুঁজে, তাহলে বুঝবে তারা বিশ্বাসঘাতক। মক্কার লোকেরা ইহুদিদের বলল, আমরা আক্রমণ শুরু করব। ইহুদিরা বলল, আগে গ্যারান্টি হিসেবে কিছু বন্দি আমাদেরকে দাও। কিন্তু কাফিররা রাজি হলো না। ইহুদিরা বুঝলো তারা বিশ্বাসঘাতক, আর কাফিররা বুঝলো ইহুদিরা বিশ্বাসঘাতক। ফলে ইহুদি ও মক্কার জোট ভেঙে গেল এবং মুসলমানদের হুমকিও শেষ। তখন বাকি রইল শুধু সামনের শত্রুর মোকাবিলা। এভাবে 1 মাস প্রায় মক্কার সৈন্যরা মদিনার বাইরে দাঁড়িয়ে থাকলো। তাদের মনোবলও শূন্যের কোঠায় পৌঁছাতে লাগলো। একদিন মরুভূমির প্রচণ্ড ঝড়ে তাদের শিবির ভেঙে তছনছ হয়ে গেল এবং তারা সেখান থেকে পালিয়ে গেল। মক্কার বাহিনী সরে গেলে মুসলমানরা ইহুদিদের দিকে মন দিল। মদিনায় আসার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চুক্তি করেছিলেন তাদের সাথে। ইহুদিরা তাদের নিজস্ব আইন মেনে চলবে এবং মুসলমানরা তাদের নিজস্ব আইন মেনে চলবে। তাই ইহুদিদের আইনের বিশ্বাসঘাতকতার শাস্তি ছিল সবার মৃত্যুদণ্ড। এই যুদ্ধের মধ্যে ইহুদিরা মদিনার সনদের চুক্তি ভেঙে ফেলেছিল। তারপর ইহুদিরা নিজেই সাদ ইবনে মুয়াজকে পছন্দ করলেন এই শাস্তি নির্ধারণ করার জন্য। সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রায় দিলেন, নারী ও শিশু বেঁচে থাকবে, শুধু পুরুষদের মৃত্যুদণ্ড হবে। এটাই তাদের নিজস্ব আইন। এভাবেই তাদের শাস্তি হলো। এই যুদ্ধের আগেও একটি যুদ্ধ হয়েছিল মক্কা ও মদিনাবাসীর মধ্যে। এই যুদ্ধটি হলো উহুদের যুদ্ধ। এই যুদ্ধ সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেখতে থাকুন জানার কথার অন্যান্য ভিডিওগুলো।